একজন অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্ন দেখিয়ে বলেছিলেন রাজ্যে শিল্প আসবে, কলকারখানা হবে, চাকরি হবে। বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছবিগুলো যেগুলো আমি জানি 5 টাকা দিয়েও আপনারা কিনবেন না, এই চোরগুলোকে টিকিট দিতাম না। তো 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন। 14 মের পর আপনাদের সকলকে ভালো রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। দেখুন, 2011 সাল একটা অদ্ভুত ইয়ার ছিল। পশ্চিমবঙ্গে পরিবর্তনের বছর ছিল নাকি। একজন অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্ন দেখিয়ে বলেছিলেন রাজ্যে শিল্প আসবে, কলকারখানা হবে, চাকরি হবে, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মাইনে হবে, টেম্পোরারি যারা কাজ করেন তাদের সমহারে বেতন হবে। স্বপ্নে আমরা ভুলে গেছিলাম, আমরা স্বপ্নে বিভোর ছিলাম এবং তৃণমূল নামক একটা অভিশাপকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনলাম। তারপর দেখা গেল তাদের চুরি। 11 ক্ষমতায় আসলো, প্রথম চুরি ওই ত্রিফলা লাইট, যে লাইটগুলো আজকাল দেখতে পান না আপনারা, চারিদিকে ত্রিফলা লাইট লাগানো হলো, প্রথম দুর্নীতি। তারপর হলো 2012 সালে আসলো টেট দুর্নীতি, টেট 2012। সরকার নতুন এসছে, মানুষ অতটা অবিশ্বাস করেনি। 29 লক্ষ পরীক্ষার্থী ছিল, বিক্রি করা হলো চাকরি, বিক্রি করা হলো ভবিষ্যৎ। 2012 সালে টেট দুর্নীতি ইতিহাসের পাতায় লেখা থাকবে, সবচেয়ে কালো অধ্যায় ছিল। তারপর আস্তে আস্তে এগোতে থাকলো। আমরা দেখলাম একের পর এক চিটফান্ড, গ্রামে গঞ্জে চিটফান্ডগুলোকে মোটামুটি ভাবে মানুষের সামনে রাখা হলো। এগুলোই ব্যাংক, এইখানে টাকা রাখলে আপনার টাকা বাড়বে। মানুষ চিটফান্ডে টাকা রাখলেন, গরিব মানুষ জমি জমা বিক্রি করে সোনা বন্ধক দিয়ে চিটফান্ডে টাকা জমা রাখলেন, রাতারাতি বড়লোক হয়ে যাবেন বলে। প্রত্যেকটা চিটফান্ডের মঞ্চে তৃণমূল নেতা নেত্রীদের দেখা যেত। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, এদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা ছিল, আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছবিগুলো যেগুলো আমি জানি 5 টাকা দিয়েও আপনারা কিনবেন না, সেই ছবিগুলো কয়েক কোটি টাকায় কিনতে লাগলো চিটফান্ড মালিকরা। তার বদলে মার্কেট থেকে টাকা তুললো, মানুষ বলি হলো, মানুষের টাকা গেল, চিটফান্ড স্ক্যাম বাস্ট হলো, ইনভেস্টিগেশন হলো, তৃণমূলের অনেকের নাম জড়ালো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বললেন 16-র আগে জানলে এই চোরগুলোকে টিকিট দিতাম না। তো 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। পশ্চিমবঙ্গের মানুষ, ভালো মানুষ, দয়ালু মানুষ, তারা বলে গেলেন। তারা ভাবলেন আমাদের দিদি বলছে, যখন ঠিকই বলছে, তো তাকে আবার 2016-এ ভোট দেওয়া হবে। 2016 তিনি আসলেন, আসার পরপরই কি করলেন? এসএসসি স্ক্যাম। 30 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর গুলো নষ্ট করে দেওয়া হলো, চাকরি খোলা বাজারে বিক্রি হলো, আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎ বিক্রি হলো, ছেলে মেয়ের শিক্ষক হওয়ার স্বপ্নটা নষ্ট করা হলো। স্ক্যামটা বেরোলো অনেক পরে। 2019 সালে একটা ঘটনা বলি আপনাদেরকে। 19 সাল লোকসভা নির্বাচনের ঠিক আগে আহারে বাংলা চলছে, তৃণমূল নেতা নেত্রীরা যাচ্ছেন, চম্পে চস্য করে খেয়ে আসছেন, পাশেই অনশন মঞ্চ চলছে, এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চ। সেই অনশন মঞ্চে তৃণমূলের কোনো নেতা যাননি। 27 দিনের অনশন মঞ্চে এক সন্তান সম্ভবা মা, তার মিসক্যারেজ হয়ে গেল, তিনি তার সন্তানকে হারালেন। মা যারা আছেন এলাকায়, যারা সাধারণ মহিলারা আছেন, সন্তান হারানোর ব্যথা তারা বুঝতে পারেন। যে চাকরির আন্দোলন করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, পরে গিয়ে বললেন, পার্থকে নিয়ে গেলেন, বলেন পার্থ ব্যাপারটা দেখে নাও। একটা অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট করা হলো, তারা নাকি চাকরির বিষয়টা দেখবে। ছেলে মেয়েগুলো চিনলে বললো দুর্নীতি হয়েছে, দিদি দুর্নীতি হয়েছে, শুনলই না। অ্যাডভাইজারি কমিটি আর পার্থ, আগে যেটা মানিক চাকরি বিক্রি করছিল, এবার পার্থ চাকরি বিক্রি শুরু করলো। অ্যাডভাইজারি কমিটি কল্যাণময় গাঙ্গুলি থেকে বাদবাকি যারা ছিল তারা চাকরি বিক্রি করা শুরু করলো।
মার্কেট থেকে টাকা ওঠানো শুরু করলো, এক্সপার্ট প্যানেলে চাকরি দেওয়া শুরু হলো। এক একজনের কাছ থেকে 15 লক্ষ 16 লক্ষ, কারোর কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হলো। আপনাদের সন্তান যারা চাকরি পরীক্ষা দিয়েছিল, চাকরি পরীক্ষার চান্স পেতে পারত, তাদের চাকরি বিক্রি হলো। শুধু প্রাইমারিতে বা এসএসসিতে থামেনি, পাবলিক সার্ভিস কমিশন সেখানে দুর্নীতি, কলেজ সার্ভিস কমিশন সেখানে দুর্নীতি, ফুড ইন্সপেক্টর সেখানে দুর্নীতি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেখানে দুর্নীতি, কনস্টেবল নিয়োগ সেখানে দুর্নীতি, এমনকি সিভিক পুলিশ নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হল। এই সরকার এমন একটা জায়গা বাকি রাখেনি যেখানে নিয়োগে দুর্নীতি করেনি। শুধু নিয়োগ কেন বলবো, বাচ্চাদের খাবার, মিড ডে মিলের টাকা যারা চুরি করে তাদেরকে কি আপনারা মানুষ মনে করেন? যারা মিড ডে মিলের খাবার চুরি করে, বাচ্চাদের মুখের খাবার চুরি করে, তারা কি মানুষের পর্যায়ে পড়ে? আমার প্রশ্ন আপনাদের কাছে থাকলো। প্রত্যেক জায়গায় দেখা গেছে সব বিভিন্ন ইস্যুতে প্রমিস করা হয়েছিল খালি। প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্মেলন হয়, আপনারা জানেন, BGBS অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। প্রত্যেক বছর সেখানে প্রচুর বিনিয়োগের প্রতিশ্রুতি হয়, বড় বড় কোম্পানি আসে, এই বিনিয়োগ হবে, ওই বিনিয়োগ হবে। আমি হিসাব করছিলাম, লাস্ট 5 বছরে প্রায় 30 লক্ষ কোটির বিনিয়োগের গল্প সেখানে হয়েছে। এই 30 লক্ষ নিয়োগটা কোথায় হয়েছে আমার প্রশ্ন জানার ইচ্ছা থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোর ফিতে কাটতে আমরা দেখেছি, কোনো শিল্পের ফিতে কাটতে দেখিনি। আপনাকে অনেক বড় বড় কথা বলতে শুনেছি, মানুষের কাজে লাগে এমন কিছু করতে শুনেনি। এখানে যারা গরিব মানুষ আছে, সাধারণ মধ্যবিত্ত আছে, তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার ছেলে মেয়ে কি হবে? একজন টোটো চালকের ছেলে, একজন বাস ড্রাইভারের ছেলে, বাস কন্ডাক্টরের ছেলে, সবজি বিক্রেতার ছেলে মেয়ে, তারা কি সেই সবজি বিক্রেতা হবেন? তারা বড় জায়গায় পৌঁছাবেন না? কি করে পৌঁছাবেন? আমি বলছি, এই সরকার যদি থাকে, একজন টোটোওয়ালার ছেলে টোটোওয়ালা থাকবে, বাস ড্রাইভারের ছেলে বাস ড্রাইভার থাকবে, অটোওয়ালা ছেলে অটোওয়ালা থাকবে, তারা এগোতে পারবে না জীবনে। কেন পারবে না? আপনাদের ক্ষমতা নেই আপনার ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াবেন, যা ফিস। অগত্যা আপনাদের একমাত্র জায়গা হচ্ছে সরকারি স্কুল বাচ্চাদের পড়ানোর জন্য। পশ্চিমবঙ্গে 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে। বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই, সাবজেক্ট ওয়াইজ শিক্ষক তো নেই কোনো স্কুলে। সেই স্কুলে আপনার ছেলেমেয়েরা পড়ছে, যা কোনো রকমের টিউশন করে আপনারা তাকে শিক্ষাটা দিলেন। দেওয়ার পর সে গ্র্যাজুয়েশনটা করলো ঘুষ দিয়ে। ভর্তি হওয়ার পরে পশ্চিমবঙ্গে চাকরি পরীক্ষাও হয় না, পশ্চিমবঙ্গে নিয়োগ হয় না, পশ্চিমবঙ্গে কোনো বড় কলকারখানা আসে না, কোনো শিল্প আসে না। পশ্চিমবঙ্গ সরকার এসিদের বিরোধী, পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড ব্যাংক নেই, পশ্চিমবঙ্গ সরকার কোম্পানিদের ইনসেন্টিভ দেয় না। তাহলে আপনার ছেলে কি করবে? কোথায় কাজ করবে আপনার ছেলে মেয়েরা? তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ টোটো চালক হওয়া, রিক্সা চালক হওয়া, সবজি বিক্রেতা হওয়া। একজন গরিবের ছেলে বড় লোক হবে না, গরিবের ছেলে শিক্ষা পাবে না, ক্যাডার হতে পারে, তৃণমূল নেতাদের পিছনে তারা বড় জোর ঘুরতে পারে। এই হচ্ছে আমার পশ্চিমবঙ্গের বিটার ট্রুথ। এটাই সত্য, এটাই সত্য। পশ্চিমবঙ্গে ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, তৃণমূল থাকাকালীন মানুষের ভবিষ্যৎ নেই। খুব সিম্পল কতগুলো হিসাব বুঝবেন। পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, একটা ফুলফিল হয়নি। আপনাদের জন্য অনেক কিছু বলেছিল, কিচ্ছু হয়নি। স্বাস্থ্যসাথী কার্ডের ভাওতা হয়, সেই কার্ড দিয়ে কোনো চিকিৎসা হয় না। দুর্নীতি সবকিছু আপনারা জানেন, অভয়াকে আপনারা ভোলেননি, হাঁসখালির ছোট্ট বোনটাকে আপনারা ভোলেননি, আর কসবা ল কলেজ আপনারা ভোলেননি, দুর্গাপুর আপনারা ভোলেননি, কামদনি আপনারা ভোলেননি, মধ্যমগ্রাম আপনারা ভোলেননি, পার্কস্ট্রিট আপনারা ভোলেননি, দেগঙ্গা আপনারা ভোলেননি, বারাসাত আপনারা ভোলেননি। আমি যদি রেপের ঘটনাগুলো বলতে থাকি
আগামী 4 দিন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে, তাতেও শেষ হবে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা। বাংলা নাকি নিজের মেয়েকে চেয়েছিল 2021 সালে। সেই বাংলার মেয়ের আমলে বাংলার মেয়েরা কি আদেও সেফ? মুখ্যমন্ত্রী বলে দিলেন মেয়েরা রাতের বেলা বাইরে কেন বের হয়। ধর্ষণের ঘটনা শুনলে মুখ্যমন্ত্রী বলেন যেমন সর্দি জ্বর হয় তেমন একটু রেপটেপ হয়, লোক সংখ্যা বাড়ছে তাই ধর্ষণ হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা এগুলো। আপনারা কি এরকম একটা পশ্চিমবঙ্গ চান? আপনারা কি এরকম একটা রাজ্য চান যে রাজ্যে মহিলা সুরক্ষা থাকবে না? এই নেই এর রাজ্যে, এই নেই এর রাজ্যে আমরা কতগুলো সংকল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের প্রতিশ্রুতি মানে প্রতারণা নয়, আমাদের প্রতিশ্রুতি মানে গ্যারান্টি। কি গ্যারান্টির কথা আমরা বলছি? প্রথম বলছি মহিলাদের জন্য মাসিক 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। আমরা জানি অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে জীবনযাপন হবে না, তাই জন্য মহিলাদের জন্য লখপতি দিদি স্কিম ইমপ্লিমেন্ট করা। 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মহিলারা পাবেন কোনো ইন্টারেস্ট ছাড়া, যেটা দিয়ে তারা ব্যবসা করতে পারেন। যুবকদের জন্য মাসিক 3000 টাকা ভাতা। একই সাথে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এই জন্য স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে 15 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, যাতে নিজেরা ব্যবসা করতে পারেন তারা কোনো কোলাটেরাল ছাড়া। সরকারি কর্মচারী যারা আছেন, আমরা ক্ষমতা আসার 40 দিনের মধ্যে যারা পুলিশ দূরে দাঁড়িয়ে শুনছেন তাদের কথাও বলছি, পুলিশদের মনে করিয়ে দিতে চাই আপনাদেরও ডিএটা বাকি আছে। তো আমরা আসার 40 দিনের মধ্যে 7ম পে কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ। যারা পুলিশ কর্মী আছেন তাদের কথা বলতে চাই একটা জিনিস, তাদের জন্য কষ্ট হয়। তাদের একটা ইউনিয়ন ছিল, পুলিশ ইউনিয়ন, পুলিশদের কথা বলতো, সেটা ভেঙে দেওয়া হয়েছে। সেই ইউনিয়নকে নিয়ে আসা হবে, পুলিশদের কথা বলার জন্য লোক থাকবে। সিভিকে যারা কাজ করছে, যারা টেম্পোরারি কাজ করছে, তাদের গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী মাইনে হবে। টেম্পোরারি ক্যাজুয়াল ওয়ার্কারদের মাইনে প্রায় ডাবল হয়ে যাবে। বার্ধক্য ভাতা প্রায় ডাবল হবে। রাজ্যে শিল্প আসবে, 5700 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করা হবে, যেটা মহিলা সুরক্ষার কাজে লাগবে। শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে এবং এলাকার, আমি যে এই বিধানসভার কথা বলি, এই বিধানসভার প্রধান সমস্যা দুটো। এক, নিকাশি ব্যবস্থা। 2 নম্বর, এই বিধানসভার জলের সমস্যা। নিকাশি ব্যবস্থা ঠিক করা হবে, এখানে প্রত্যেক ঘরে ঘরে পানীয় জল পৌঁছাবে। এবং ভারতীয় জনতা পার্টি এই এলাকার সকল মানুষকে কথা দিচ্ছে যে এই এলাকায় একটা সরকারি হাসপাতাল হবে, যে হাসপাতালে আপনাদের বিনামূল্যে চিকিৎসা হবে এবং ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাবেন আপনারা বিনা পয়সায়। এলাকার স্কুলগুলোর উন্নয়ন হবে, স্কুলগুলোয় শিক্ষক থাকবে, আধুনিক ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেখানে ডিজিটাল ক্লাসরুম থাকবে, গরিবের লোক, গরিব ছেলে মেয়ে সমান সুযোগ পায়। এরা গরিব ছেলে মেয়ে যেন বঞ্চিত না হয় এবং তারা যেন সমান সুযোগ পায়, এই কাজটা করা হবে। আবার বলছি, এতদিন আপনারা বামপন্থীদের দেখেছেন, আপনারা এতদিন তৃণমূল কংগ্রেসকে দেখলেন, একটিবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা, চেনা পরিচিত লোকজন অন্য রাজ্যে কাজ করতে যায়, বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যায়, তারা উত্তরপ্রদেশে যায়, তারা গুজরাটে যায়। ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে পাঠানোর থেকে ভালো রাজ্যে সরকারটাকেই নিয়ে আসুন। বিজেপি সরকার প্রতিষ্ঠা করুন, এখানে ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরে কাজ পাবে, আপনার বাড়ির ছেলে এখানে থাকবে, মহিলা সুরক্ষিত থাকবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, জীবন জীবিকার মানের পরিবর্তন হবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সামনে স্বপনদা আছেন, স্বপনদাকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। আরো বক্তারা আছেন। শুধু একটাই কথা বলা, 29শে এপ্রিল সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন এবং পদ্ম ফুলে ভোট দিন। পদ্ম
ফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন। এবং পশ্চিমবঙ্গে দেখুন 4 তারিখ ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে, কোনো ভুল নেই। রাজারহাট গোপালপুর বিধানসভায় পদ্ম ফুল ফুটছে, কোনো ভুল নেই। ভারতীয় জনতা পার্টি সরকার করছে, এখানেও পদ্ম ফুল ফুটবে। খালি আপনাদের ভোটটা মার্জিন ডিসাইড করবে। 15,000 হবে না 20,000 হবে, এই মার্জিনটা ডিসাইড করবে আপনাদের ভোটটা। সুতরাং পশ্চিমবঙ্গের সত্যি পরিবর্তনের জন্য উন্নয়নের যজ্ঞে আসুন। আর আবার বলছি, হিসাব দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসটা নেই, তৃণমূল কংগ্রেস শেষ। এর জন্য মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যদি আমরা ক্ষমতায় আসি আবার দেখা হবে, টিএমসি আয়েঙ্গে তো ফির মিলেঙ্গে। উনি জানেন শেষ, তৃণমূল খতম, টাটা বাই বাই, ছোটদের সরকার বাদ। রাষ্ট্রবাদী সরকার আসবে পশ্চিমবঙ্গে, আপনাদের সরকার আসবে, আপনাদের কথায় চলবে। ধন্যবাদ। ভারত মাতা কি।